Khowai Thanani Goshno twiwi Tangsalo Kunal Subol Bumikte Prokas Dasno NCC Thanao Ringkha Police. Aboni loge ha koto Trinamool Congress ni Tangpa Abhishek Banerjee Trinamool Congress ni Montri Berta Bosote Dola Shenno Thanao Shokhoi Nani Bagi Rohor Jakhanu Ties. Pia Basang Kurik Bani Kasarono Shakam Ya Angmani Bai Trinamool Congress ni Khoroktham Kunal Goshno Rohor Jakha Shakam Nogo. Corona bemarni dagi mungno sebayai kutum laimani koksil samung gorom zaknai Trinamool Congress ni Khorokchibri adong rokno dorbar nogo telangna naimani jorawo laithangna 8 August halmario Khowai Thanao thangi police no damrokmani logi police ni samungno kebe mungti samani koksil samungo hakotor Trinamool Congress ni tangphang Abhishek Banerjee no Khobwi Khorokdok ni mungoi FIR naharmani haste police Abuni yagulo Khorokdokno no Thanao phainani bagai borokno notice rohormani police Khowai Thanani o case no twiwi no Tangsalo Kunal Subol Bumikte Prokas Das no NCC Thanao Ringkha police Abuni logi hakotor Trinamool Congress ni tangphang Abhishek Banerjee Trinamool Congress ni Montri Brottobasute Dola Shennobo dakti Thanao shokphainani bagai rohor jakha notice খোয়াই থানা থেকে আমি বলেছিলাম খোয়াইতে যাব ওরা বললেন খোয়াই যেতে হবে না এখানে আসতে এখানে এসেছি তবে বেসলেস অ্যালিগেশন হয়েছে কাকে নোটিশ দেওয়া হয়েছে মামলাটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় +5 এবার কাকে এখন অবধি দেওয়া হয়েছে আমার পক্ষে বাকিদেরটা বলা সম্ভব নয় আমি পেয়েছি আমি এসেছি আমাদের আমরা নিজেরও জানি না কি মামলায় তারা আমাদের অভিযুক্ত করেছে আমাদের 14 জন সহকর্মীর বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছিল এবং সেটার প্রেক্ষাপটে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমরা 6 জন সেখানে থানায় গিয়েছি খোয়াই পিএসে সেদিন সেই থানাতে আমরা পিসফুলি এবং আমাদেরকে বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে থানা কর্তৃপক্ষ সেখানে আমরা সেই দিন সেই মামলায় পুলিশি ফরওয়ার্ডিং বা মামলায় সেখানে যারা সাবমিশন রেখেছেন সরকারি পক্ষের আইনজীবীরা তারা কখনো বলেননি তাদের আসামিদের নিয়ে আসার ক্ষেত্রে থানায় কোনো ধরনের আমরা বাধা দিয়েছি ওনার সরকারি কাজে বাধা দিয়েছি বলে একটা অভিযোগ এনেছি আমরা বাস্তবিকই হতবাক এই ধরনের অভিযোগ পরবর্তী সময়ে দেখলাম আমাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এমপি দুলা সেন মন্ত্রী পশ্চিমবাংলা ব্রাত্য বসু প্রাক্তন এমপি একজন কুনাল ঘোষ আমি আছি প্রকাশবাবু আছে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে যে আমরা সরকারি কাজে বাধা দিয়েছি তো সেটা একটা অভিযোগ আনার কারণে আমরা আজকে আমাদের খোয়াই পিএসে যাওয়ার কথা বলেছি আমরা প্রস্তুত ছিলাম আমরা বলেছি আমরা সরকারি যে ইনভেস্টিগেশন হবে তাতে সাহায্য করব আমরা খোয়াই যাওয়া প্রস্তুত ছিলাম কিন্তু ওনারা বললেন যে না আমরা এনসিসি থানাতেই আমরা আপনাদের এই ব্যাপারে ইনভেস্টিগেশন করার ব্যাপারে একটু সহযোগিতা দেব আমরা আপনারা জানেন এই মামলা নিয়ে এই যে অভিযোগটা এফআইআরটা আমাদের বিরুদ্ধে হয়েছে সেটা কোয়াশিং চেয়ে আমরা হাইকোর্টে গিয়েছি হাইকোর্টে ওটা পেন্ডিং আছে এবং পরিষ্কার বলেছে কোনো ধরনের রিপোর্ট বা চার্জশিট যেন পুলিশের পক্ষ থেকে দেওয়া না হয় ফাইনাল চার্জশিট বা রিপোর্ট এবং সেখানে পরিষ্কারই বলেছে যারা ইনভেস্টিগেশন ওরা এর মধ্যে ইনভেস্টিগেশন করছে জানি না ওটা হাইকোর্টে আমরা এটা একটা অভিযোগ মিথ্যা অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এই কারণে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা নিশ্চিত যে হাইকোর্ট উপর আমাদের বিশ্বাস ভরসা আছে এই মামলায় হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত দেবে জাজমেন্ট দেবে থানার তরফ থেকে কি জিজ্ঞাসা করা হয়েছে আপনাদের থানার তরফ থেকে জিজ্ঞাসা করেছে যে এরকম আমরা বললাম থানা কর্তৃপক্ষ আপনারা আমাদের বসালেন চেয়ার দিলেন আমরা সেখানে ছিলাম সারা ভারতবর্ষ Phiaba Shungpinik Mani Gasarono, Krak Shalo, Shakam Yang Mani Bai, Trinamool Congress ni Khoroktham Kunal Goshno rohor jakha Shakam Nogo. পাঠানো হয়েছিল এবং কে আসে আজকে থানাতে খোয়াই থানা কেস নাম্বার 77/21 এই কেসে আমি 6 জনের এগেইনস্টে আমরা 41-এতে নোটিশ পাঠিয়েছিলাম নোটিশ সবাই পেয়েছে আজকে 3 জন এখানে এসেছে কুনাল ঘোষ সুবল ভৌমিক এবং প্রকাশ ঘোষ ছজন কে ছিল
কেসটা কি ছিল? কেসটা বিগত 8 তারিখ, গত মাসে 8 তারিখ তারা খোয়াই থানা থেকে পুলিশের কাছে বাধা দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের 14 জন অ্যারেস্ট হয়েছিল, তাদের কোর্টে ফরওয়ার্ড করতে দেয়নি, বলছে আরও ওদেরকে থানা থেকে বেলে দিয়ে দেয়নি। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আপনারা মিথ্যে মামলা দিয়েছেন, সে বিষয়টা কি বলবেন? মিথ্যা মামলা, আমাদের তথ্য প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে, এখন তো আন্ডার ইনভেস্টিগেশন চলছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও কি মামলা ছিল? হ্যাঁ, অভিষেক ব্যানার্জির নাম আছে, রাত্র বসুর নাম আছে, শ্রীমতী দুবছরের নাম আছে। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের কোনো পরিকল্পনা রয়েছে কি? হ্যাঁ, ওনাদের নিশ্চয় আমরা নোটিশ পাঠিয়েছি রেজিস্টার্ড পোস্টে। যতটুকু গতকাল অভিষেক ব্যানার্জি ত্রিপুরা রাজ্যে আসতে পারে, সেই বিষয়ে কি ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কোনো পরিকল্পনা রয়েছে? অভিষেক ব্যানার্জিকে নোটিশ বা কোনো ধরনের নোটিশ পাঠানো হয়েছে? না, আমার সেটা জানা নেই, কবে উনি আসবেন কি না। আমি এদূর কনফার্ম বলতে পারি, আমি এই মাসের 6 তারিখে ওনার এগেনস্টে রেজিস্টার্ড পোস্টে নোটিশ পাঠিয়েছি, ওনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে। দেখা গেল যে আজকে কুনাল ঘোষ অসুস্থ এবং রাজা খরা আগুলিনি সিমি প্রণবনি ককথম চিনি খরাং। বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।